সবাইকে স্বাগত বন্ধুরা একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু হলো কেএল রাহুল। তোমরা সবাই জানো ভারতীয় দলে একজন অভাগা খেলোয়াড় হিসেবে তাকে বললেও চলে, কারণ তিনি যেভাবে পারফরমেন্স করে, খারাপ করে না, কিন্তু কিছু কিছু ম্যাচ এমন পারফরমেন্স করে যার জন্য তাকে গালি শুনতে হয়। সেই কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্ট আইপিএলে ফ্র্যাঞ্চাইজিতে খেলে সেই দীর্ঘ সময় থেকে, এবং এরই মধ্যে শোনা যাচ্ছে যে তিনি লখনৌ ছেড়ে দিয়েছে এবং তিনি অন্য কোনো দলের হয়ে খেলবে, সেটা তোমরা অবশ্যই শুনেছো। কিন্তু ব্যাপারটা হলো তিনি কেন ছাড়লো, এই নিয়ে তিনি দুদিন আগে একটা টুইট করেছে, কারণ ওখানে বিস্তারিত আলোচনা করেছে যে কিসের জন্য তাকে লখনৌ সুপার জায়ান্ট ছাড়তে হলো। তোমাদের এই জিনিসটা দেখতে হলে তোমাদের একটা কথা মনে পড়বে। আজ থেকে কয়েক মাস আগে 2024 আইপিএলের সময় লখনৌ সুপার জায়ান্টের যে ম্যানেজার ছিল সঞ্জীব গোয়েঙ্কা, তিনি কিন্তু কেএল রাহুলের উপর বেজায় চটেছে। ম্যাচের মধ্যে তাকে উল্টাপাল্টা অকথ্য ভাষায় কথা বলেছে, যার ফুটেজগুলা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, পুরো ইন্টারনেট জুড়ে ঘুরে বেরিয়েছে। এবং কেএল রাহুল সেই সময় ডিসাইড করে নিয়েছিল যে তিনি আর লখনৌয়ের হয়ে খেলবে না। আর এবার সেই অপরচুনিটিটাও আসছে, মেগা নিলাম, তার আগে প্লেয়ার রিলিজ করতে হবে, রিটার্ন করতে হবে। সেখানে কেএল রাহুল চায়নি যে তিনি লখনৌ সুপার জায়ান্টের সাথে খেলুক, তাই জন্যই তাকে রিলিজ করে দেওয়া হয়েছে লখনৌ সুপার জায়ান্টের ফ্র্যাঞ্চাইজির ভেতর থেকে। তো তিনি যে কারণগুলো এখানে উপস্থাপন করেছে, সেই কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ হলো তিনি স্বাধীনভাবে খেলতে চান। তিনি এটা বলেছে যে লখনৌ সুপার জায়ান্টের ভেতরে খেলতে গেলে সেখানে এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করে টিম ম্যানেজমেন্ট, ম্যানেজার সবাই। কিন্তু তিনি চাইছে যেখানে এই ধরনের কোনো বাধা বিপত্তি থাকবে, নিজের ইচ্ছা মতো নিজের মানে বুদ্ধিতে খেলতে পারবে, নিজের মস্তিষ্ক দিয়ে খেলার মতো ক্ষমতা থাকবে। মানুষের মস্তিষ্ক আইডিয়া দিয়ে খেলবে না, নিজের মস্তিষ্কের আইডিয়া দিয়ে খেলবে, সেটা তিনি চাই। এক কথা তিনি চাচ্ছে স্বাধীনতা। তিনি হয়তো লক্ষ্য করেছে অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে সেই স্বাধীনতাটা রয়েছে, যেটা লখনৌ সুপার জায়ান্টে নেই। এটা হলো তার মেইন বিষয়, যে তিনি এই জন্যই লখনৌ সুপার জায়ান্টের স্বাদ ছেড়ে দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট, তিনি আবার লক্ষ্য করেছেন যে এবার যে প্লেয়ার রিটেনশন এবং রিলিজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কয়েকটা বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব রয়েছে। যেমন কলকাতা, দিল্লি ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে, কলকাতাতে উইকেট কিপার ব্যাটসম্যান নাই। ফিল সল্ট ছিল, তাকেও ছেড়ে দিয়েছে। রহমানুল্লাহ গুরবাজ, তাকেও ছেড়ে দিয়েছে। তো তিনি 2 বছর থেকে একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলছে, তিনি চাচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলে দেখতে, এবং তার যে ভ্যালু কতটা তিনি সেটা উপলব্ধি করতে চাচ্ছেন। আমরা এটাও যদি দেখি যে তাকে দিল্লি অথবা কলকাতা নিয়েছে, সেটা কোনো বিস্মিত হওয়ার কারণ নেই, কারণ দিল্লি কলকাতার কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান যারা ছিল তাদেরকে রিলিজ করে দিয়েছিল। তো এই হলো বিষয়। কিন্তু সব থেকে মেইন বড় ইস্যু যেটা রয়েছে সেটা তো তোমাদেরকে বললাম, স্বাধীনতা, যেটা লখনৌ সুপার জায়ান্টে ছিল না। তো ম্যাচের এত মোটামুটি 500-র উপরে রান করেছিল 2024 আইপিএলে, তারপরেও তাকে শুনতে হয়েছিল যে তিনি খেলতে পারে না, তার ইকোনমি খারাপ, মানে এই ধরনের নানা মন্তব্য। 14 ম্যাচে 500-র উপরে রান, অ্যাভারেজ 50-র উপরে ধরলেই চলে। তো বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্ট ছাড়ার পরে কেএল রাহুল এখন কোন দলে যেতে পারে? তোমাদের কি মনে হচ্ছে যে তিনি কলকাতা বা দিল্লির মধ্যে যেতে পারে, মানে নিতে পারে তাকে? তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও। আর কেএল রাহুল যে লখনৌ সুপার জায়ান্ট ছাড়লো, এতে কি সে সিদ্ধান্তটা সঠিক করেছে না বেঠিক করেছে? কারণ যেভাবে তার উপরে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে কেএল রাহুলের ওপর নিশানা করেছে, প্রায় ম্যাচেই দেখতে পাচ্ছি তার মধ্যে লড়াই, তাদের মধ্যে আঙ্গুল দেখিয়ে কথা বলা, এবং ওপেন ক্যামেরার সামনে ইন গ্রাউন্ডে আমরা কেএল রাহুলকে মাঠ থেকে চোখের জল ফেলে যেতেও দেখেছিলাম আইপিএলে। তো এই সমস্ত বিষয় যেটা কেএল রাহুলকে হিট করেছে, যার জন্য তিনি লখনৌ সুপার জায়ান্ট ছেড়েছে। তো এই ভিডিওর বিষয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যারা পেজে এবং ইউটিউবে আসছো প্রথমবারের জন্য, অবশ্যই পেজ হলে ফলো করবা, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।
ধন্যবাদ।